আসসালামু আলাইকুম। সালাদ নিষিদ্ধ সময়ের বিবরণ। যে সকল সময়ে সালাদ নিষিদ্ধ তার বর্ণনা। নিষিদ্ধ সময় 5টি: 1. সূর্যোদয়ের সময়, 2. সূর্যাস্তের সময়, 3. ফজরের সালাতের পর, 4. আসরের সালাতের পর, 5. সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়। এ সম্পর্কে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন সূর্যোদয়ের ও অস্ত যাওয়ার সময় সালাত আদায়ের জন্য অন্বেষণ না করে। অপর এক বর্ণনায় এসেছে, তিনি বলেছেন, যখন সূর্য গোলক উদিত হয় তখন সালাত ত্যাগ করবে, যতক্ষণ পর্যন্ত সূর্য বেশ স্পষ্ট হয়ে না উঠবে। ঠিক একইভাবে আবার যখন সূর্য গোলক ডুবতে থাকে তখন সালাত আদায় করা থেকে বিরত থাকবে, যতক্ষণ পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে ডুবে না যায়। আর সূর্য ওঠার ও অস্ত যাওয়ার সময় সালাতের ইচ্ছা করবে না, কারণ সূর্য শয়তানের দুই সিংহ এর মধ্যখান দিয়ে উদিত হয়। বুখারী ও মুসলিম। আর একটি হাদিসে বর্ণিত আছে, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তশরিফ আনলেন। আমিও মদিনায় চলে আসলাম, তার কাছে প্রবেশ করলাম। অতঃপর আমি বললাম, আমাকে সালাত সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, ফজরের সালাত আদায় করো, এরপর সালাত হতে বিরত থাকো যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে উপরে না আসে, কেননা সূর্য উদয় হয় শয়তানের দুই সিংহ এর মাঝখান দিয়ে, আর এই সময় কাফেরগণ একে সেজদা করে। অতঃপর সালাত পড়ো, কেননা এই সময়ে আল্লাহর কাছে বান্দার সালাতের উপস্থিতি সাক্ষ্য দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত ছায়া বর্ষার উপর উঠে না আসে ও জমিনের উপর না পড়ে, অর্থাৎ ঠিক দুপুরের সময়। এই সময়ও সালাত হতে বিরত থাকো, এই জন্য যে এই সময় জাহান্নামকে গরম করা হয়। অতঃপর ছায়া যখন সামান্য চলে যাবে তখন সালাত আদায় করো। সালাতের সময়টা ফেরেশতাদের উপস্থিতি ও সাক্ষ্য দেওয়ার সময়, যে পর্যন্ত তুমি আসরের সালাত আদায় না করবে। সালাতের সময়টা ফেরেশতাদের উপস্থিতি ও সাক্ষ্য দেওয়ার সময়, যে পর্যন্ত তুমি আসরের সালাত আদায় না করবে। অতঃপর আবার সালাত হতে বিরত থাকবে সূর্য ডোবা পর্যন্ত, কারণ সূর্য শয়তানের দুই সিংহে এর মাঝখান দিয়ে অস্ত যায়। এ পর্যন্ত সূর্য পূজারক কাফেরগণ সূর্যকে সেজদা করে। আমর ইবনে আব্বাস বলেন, আমি আবার আবেদন করলাম, হে আল্লাহর রাসূল, ওজুর ব্যাপারে কিছু বয়ান করুন। তিনি বললেন, তোমাদের যে লোক ওজুর পানি তুলে নিবে, কুলি করবে, নাকে পানি দিয়ে ছেড়ে নেবে, তাতে তার চেহারার, মুখের ও নাকের ছিদ্রের পাপরাশি জড়ে যায়। যখন তার চেহারাকে আল্লাহর নির্দেশ মতো ধুয়ে নেয়, তখন তার চেহারার পাপরাশি তার দাড়ির পাশ দিয়ে পানির সঙ্গে পড়ে যায়। আর সে যখন তার দুটি হাত কনুই পর্যন্ত ধুয়ে নেয়, তখন দুই হাতের পাপ তার আঙ্গুলের মাথা দিয়ে বের হয়ে পানির ফোঁটার সঙ্গে পড়ে যায়। অতঃপর সে যখন তার মাথা মাসেহ করে, তখন তার মাথার পাপরাশি চুলের পাশ দিয়ে পানির সঙ্গে পড়ে যায়। আর যখন সে তার দুপা গোছাদয় সহ দৌত করে, তখন তার পায়ের পাপ তার আঙ্গুলের পাশ দিয়ে পানির সঙ্গে পড়ে যায়। অতঃপর সে ওযু সমাপ্ত করে যখন দাঁড়িয়ে সালাত আদায় করে এবং আল্লাহর উপযুক্ত প্রশংসা ও গুণাগুণের বর্ণনা করে, আল্লাহর জন্যে নিজের মনকে নিবেদিত করে, তাহলে সালাত শেষে তার অবস্থা তেমন নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছিল।